Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Guided Halimatul Sadia Radallahu Ta'ala Girls Madrasa is our madrasa, our inspiration, our institution, which give us an amicable environment to our study and mental growth. India maintains a beautiful and healthy residential system provided by food and within discipline. So the students can join the madrasa without any difficulty. In this madrasa, stand for you best improvement to our educational culture and behavior. The superintendent and all the teachers, Appa, Hujurs, are learned and very experienced person belongs to our madrasa. They love us and teach us efficiently to make a perfect human being with a mature mentality. We all obey them, so that's why our madrasa makes brilliant result every year. We are proud of our teachers and of the madrasa as a whole. Nowadays, Ghanaian Halimatul Sadia Radallahu Ta'ala Girls Madrasa connected with our emotion. I have said that to feel from my heart. Thank you so much. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। বর্তমান শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নয়নশীল যেখানে একজন ছাত্রীকে প্রতিষ্ঠা লাভ করার জন্য শিক্ষা ও জ্ঞান সম্পন্ন হওয়ার সাথে সাথে হতে হবে বহুমুখী প্রতিভা সম্পন্ন, অর্থাৎ সেই ছাত্রীকে বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান ও বহু গুণের অধিকারী হতে হবে। সমাজে কল্যাণকামী নারী শিক্ষার প্রসারণ থাকলেও সবসময় পরিস্থিতি সুলভ্য হয়ে ওঠে না। তাই পরিস্থিতি সুলভ্য করতে গানিরাইট হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গার্লস মাদ্রাসার এই প্রতিষ্ঠানটি আমাদের সমস্ত রকম সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানে দ্বীনি ইসলাম শিক্ষার সাথে সাথে আদব আখলাক বা নারী রূপে আমাদেরকে বাস্তবে প্রতিযোগিতামূলক শিক্ষা সমাজে আধুনিক শিক্ষা বাংলা, ইংরেজি ও বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান ও আধুনিক শিক্ষা সাংস্কৃতিক দিক দিয়ে বৃত্তিমূলক মেধা পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা করা আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে মাদ্রাসার কর্তৃপক্ষরা আমাদের জন্য আধুনিক শিক্ষা, কম্পিউটার ও টেলার্স প্রযুক্তির ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে যাতে আমরা এই মাদ্রাসা থেকে আত্মনির্ভরশীল হতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। My name is Parpa Khatun from class 10. I would like to give a speech at the farewell ceremony. I want to congratulate my all seniors for a bright career, and I am sure that their hard work will bring success soon. I would like to share my happy and sweet moments with seniors. From the first day, continuously we have been guided by our seniors. They enable us to adjust to a completely different environment. Our seniors to this madrasa are really encouraging. They always look after us and always treat with us respect and love. I pray for their next future and happy life. I wish you all the best your bright career. I thank everyone to giving me the opportunity to speak here. Thank you so much. Jazakallah khair. Assalamu alaikum. রহমতুল্লাহ বারাকাতুহু। আজ ছাত্রীদের বাৎসরিক চূড়ান্ত ফলাফল প্রকাশের দিন। তো আজকের এই দিনে এখানে উপস্থিত সমস্ত অভিভাবকদের আন্তরিক সম্মান, এখানে উপস্থিত সমস্ত আমার গুরুজন বলতে গেলে হয়, তো ওনারা আমার গুরুজনই হচ্ছেন, গুরুজন এবং উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলতে চাই। যথাযথভাবে স্যাররা সব কিছুই বলেছে, তো ছাত্রীদেরকে বলবো আজ এই ফল প্রকাশের দিনেতে সকলের রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে, মোটামুটি ভালোই হয়েছে। তবে আশানুরূপ যাদের হয়নি তারা কোনোরকমভাবে কিন্তু থেমে যাবে না। তোমাদের থেমে যাওয়াটা আমাদের ব্যর্থতা হয়ে যাবে। তোমাদেরকে মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যে তোমাদের বলছি তোমরা কখনো থেমে থেকো না, তোমরা এগিয়ে যাও। তোমাদের এগিয়ে যাওয়াটাই আমাদের সফলতা। এমনই কিছু ছাত্রী আছে যারা মানে আমায় চ্যালেঞ্জ করেছিল যে ম্যাম হ্যাঁ এই নাম্বার নিয়ে আসবো আমি, তো সে এমন একটা নাম্বার নিয়ে এসে আমি সত্যিই খুশি হয়েছি। মানে
তাকে দেওয়ার মতো আমার খুব যেটা হয়েছে তার কাছে খুব ছোট মনে হচ্ছে, কারণ সে দাবি রেখে এরকমই কিছু কথা বলেছিল যে ম্যাম আপনার কলিজাটাই দিতে হবে। কিন্তু সত্যি আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তার উপর। তো সকল ছাত্রীদেরকে আমার কাছ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আর কখনো কেউ থেমে থেকো না, এগিয়ে চলো। তোমাদের এগিয়ে যাওয়াটাই আমাদের জন্য সফলতা, তোমাদের এগিয়ে যাওয়াই। এছাড়াও আরও কিছু কথা বলা আছে অভিভাবকদের উদ্দেশ্যে, কেননা আপনারা এখানে ছাত্রীদের দিয়েছেন অবশ্যই ওদের একজন গড়ে তোলার জন্য এবং প্রতিষ্ঠিত একজন গড়ে তোলার জন্যই। এখানে এসে প্রথম আমার নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা মনে হলো। তো যে দীর্ঘদিন ধরে আমি আছি তার মধ্যে আমি অনেক কিছুই লক্ষ্য করেছি, ছাত্রীদের ইচ্ছা অনিচ্ছা, অভিভাবক হিসেবে আপনাদের কর্তব্য সমস্ত কিছু লক্ষ্য করেছি। এবং বিশেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে যে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে এখনও, তো সেগুলোর জন্য সত্যি আমি মুগ্ধ হয়েছি। এখানে ছাত্রীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ছাত্রীদের আদব আখলাক এবং শিক্ষা উন্নত প্রযুক্তির সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এবং ভবিষ্যতে তারা যদি আত্মনির্ভরশীল হতে পারে তার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সত্যিই আমি মুগ্ধ। কারণ বর্তমান সমাজে আমাদের মেয়েদের অনেকটাই প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, কারণ আমরা মেয়ে। কিন্তু এটাও প্রমাণ করে দিয়েছে এখানে মাদ্রাসা থেকে যে না, মেয়ে হলেও তারা কোনো অংশে পিছিয়ে নেই, তারাও এগিয়ে আছে এবং তারাও সমাজে সমানভাবে এগিয়ে চলতে পারে। তবে সেই চেষ্টাটা করতে হবে আমাদের, তাই না? তো সকল ছাত্রীদের কাছে আমি এই আবেদন রাখি যে তোমরা কখনো থেমে থেকো না। হতে পারে অনেক বাধা তোমাদের সম্মুখীন হবে, তোমাদের বয়সটা এখন যেরকম, তো এই বয়সে তোমাদের চঞ্চলতাও থাকবে অনেকটাই, তোমাদের কিছু জিনিস ইচ্ছা যাবে না, কিছু জিনিস ইচ্ছা যাবে, কিন্তু সব কিছুর সম্মুখীন তোমাদেরকে করতে হবে। সকল অভিভাবকদের কামনা করি যে আপনারা আপনাদের এক ধাপ এগিয়ে আসুন। যেমন স্যার বলেছেন যে আপনাদের এগিয়ে আসাতেই কিন্তু ছাত্রীদের ভবিষ্যতের অনেকটাই ডিপেন্ড করে, অনেক কিছু নির্ভর করে। তো আপনারা সেভাবেই ছাত্রীদেরকে অনুপ্রাণিত করুন এবং আমরাও আসি সেই আশাতেই। এবং ছাত্রীরা যদি তোমরা ভাবছো যে হ্যাঁ আজকে একটু খারাপ হয়ে গেছে, কিন্তু না, অন্ধকারের পরে আসে আলোর প্রসারণ। তাই সেই ক্ষেত্রে তোমরা আজকের যেটা তোমাদের মনে হচ্ছে ব্যর্থতা, সেটা ভবিষ্যতে তোমাদের সফলতা নিয়ে আসার একটা সিঁড়ি বলতে পারো, একটা মাধ্যম। আজকের এই আঘাতটা যদি না পেতে তাহলে ভবিষ্যতে তুমি সেই সফলতায় পৌঁছানোর ইচ্ছাটাই জাগতো না। যাদের মনে হবে একটু রেজাল্টটা কমে গেছে তারা দুঃখ পেও না, ব্যর্থ হয়ে পড়ো না, থেমে থেকো না, তারা আরও এগিয়ে চলো, আরও চেষ্টা করো যাতে ভবিষ্যতে এবং আগামী বছর যাতে তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারো, যাতে তোমাদের জন্য সকল শিক্ষক শিক্ষিকা অনেক খুশি হয়। আর সত্যি আমি এবং সকল শিক্ষক শিক্ষিকা তোমাদের জন্য অনেক খুশি এবং তোমাদের প্রতি প্রসন্ন। তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, তোমরা তোমাদের প্রতিভা নিয়ে এগিয়ে চলো। এই বলে ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি এবং সকলকে এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আগামীতে আরও যাতে রেজাল্ট ভালো হয় তার জন্য বিভিন্ন ওদেরকে পরামর্শ বা অ্যাডভাইস দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অভিভাবকদের কাছে বিশেষ করে একটা অনুরোধ করব, যারা ছাত্রী এরা সব ছোট, এদের সেভাবে আমাদের বাচ্চাদের বা আমাদের সন্তানদের সেভাবে জ্ঞান নেই, কিন্তু ভাবনা করেন আমরা তো অনেক বুঝি, আমরা ভালো মন্দটা জানি। আমরা যদি সেই ভালো মন্দগুলো আমাদের ছাত্রীদের বা আমাদের সন্তানদের কাছে শেয়ার করে তাদের কেরিয়ারটা, তাদের ফিউচারটা আমরা ভালো কিছু করার চিন্তাভাবনা করি, তাহলে এত কিছু কথা, এত কিছু যে আমাদের সম্মানীয় ব্যক্তিবর্গ এবং স্যার ম্যামেরা যেভাবে বক্তব্য দিলেন, এইগুলো আমাদের কিন্তু মাথায় ঢুকিয়ে সেভাবে আমাদের সন্তানদের লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সা, জমি জায়গা, অর্থ এগুলো আমাদের দরকার আছে, কিন্তু এর চেয়ে বড় দরকার হচ্ছে এটাই যে আপনি আপনার সমাজের জন্য, জাতির জন্য, বিশেষ করে মুসলিম কমিউনিটির জন্য নারী শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কেন একটা মেয়ে যদি পর্দার মধ্যে, একটা নারী যদি পর্দার মধ্যে দিয়ে ইসলামিক শিক্ষার মধ্য দিয়ে সে যদি আধুনিক শিক্ষা, তার সঙ্গে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আধুনিক শিক্ষা, সমন্বয় শিক্ষা অর্জন করে সে যদি বাস্তবে বিভিন্ন জায়গায় দাঁড়াতে পারে, সেখানে পর্দার মধ্যে দুটো কথা বলতে পারে, তাহলে আমাদের মুসলিম কমিউনিটিটা একটা জায়গায় পৌঁছাবে আলহামদুলিল্লাহ। আজকে আপনার আমার সন্তান, এই যে আমাদের নারী কন্যা যে সন্তান আছে, এদের শিক্ষার একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এরা যদি ইসলামিক বা আধুনিক শিক্ষায় সমন্বয় করে একটা জায়গায় গড়তে পারে, তাদের লাইফে অনেক বড় দায়িত্ব আছে। এক সাংসারিক হাউসওয়াইফ হিসাবে, সাংসারিক জীবন হিসাবে, পারিবারিক জীবন হিসাবে, এবং তার জীবনে কোনো জায়গায় কাজকর্মর জায়গায় হোক, সেই জায়গায় তার পর্দার মধ্যে দিয়ে অনেক কিছু করতে পারে। সেইগুলো কিন্তু আমরা অভিভাবক আমরা জানি, অনেকে মায়েরা আপনারা আছেন, আপনারা জানেন একটা মায়ের কত দায়িত্ব। সেই দায়িত্বগুলো পালন করার জন্য, ঠিকঠাকভাবে পালন করতে গেলে নারী শিক্ষা, ইসলামিক সমন্বয়, আধুনিক শিক্ষাটা বহু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তো আলহামদুলিল্লাহ, হালিমাতুস সাদিয়া
ভাঙড় হালিমাতুস সাদিয়া গার্লস মাদ্রাসার যথেষ্টভাবে চেষ্টায় এগিয়ে যাচ্ছে। শুধু তেনারা বা আমরা শুধু করতে হবে না, আপনারা অভিভাবক আছেন, আপনারা পরামর্শ দেন, সুপরামর্শের মাধ্যম দিয়ে আমরা আগাতে পারবো আলহামদুলিল্লাহ।